ফের নয় বিশ্বকাপের ফাইনালে জিতবে আর্জেন্টিনা ফুটবল দল। মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি উঠবে লিওনেল মেসির হাতে। ম্যাচের আসল পার্থক্য গড়ে দেবেন এই মহাতারকা। এবার ফাইনালের আগে এমনই ভবিষ্যৎবাণী জানিয়ে দিলেন সাবেক রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এক গোলকিপার। সাথে বলে দিলেন এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মাঝে। আর্জেন্টিনার শিরোপা জয় নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ গোলকিপারের এমন ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তারিত। বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। বর্তমানে গোটা বিশ্বের এক আলোচিত বিষয়, রবিবার দিবাগত রাতে স্পেন নাকি আর্জেন্টিনা কাদের ঘরে যাবে সোনালী ট্রফিটি। লামিনে ইয়ামাল নাকি লিওনেল মেসি, কার মুখে থাকবে শেষ হাসি, তা নিয়ে অনেকে অনেক ধরনের প্রেডিকশন করছেন এবং নিজেদের মতামত জানাচ্ছেন। কেউ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, আবার কেউ ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। সেই তালিকায় এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি গোলকিপার কেইলার নাভাস। বললেন এই ম্যাচে ফেভারিটের তকমা থাকবে আর্জেন্টিনার পক্ষে। স্পেনকে হারিয়ে লিওনেল মেসির হাতে উঠবে শিরোপা। এবারের আসরে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে আর্জেন্টিনার ফুটবলাররা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জিতে ফাইনালে এসে পৌঁছেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামের মতো ফেভারিট দলগুলোকে বিদায় করে ফাইনালে এসেছে স্পেন। তাই স্বাভাবিকভাবে দুই দলের শক্তিমত্তার পার্থক্য খুব একটা নেই বললেই চলে। তবুও সেখান থেকে এক দল বেছে নেওয়ার ক্ষেত্রে আলবিসেলেস্তাদের পক্ষেই যাবেন নাভাস, এমনটাই জানিয়ে দিয়েছেন সবাইকে। কোস্টারিকার এই কিংবদন্তি, যিনি নিজে 3টি বিশ্বকাপ খেলেছেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন, মনে করেন সমানে সমান এই লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা কিছুটা ভারী, যার প্রধান কারণ লিওনেল মেসি। নাভাসের মতে দুই দলের শক্তিমত্তার বিচারে মূল পার্থক্য গড়ে দেবেন একজন খেলোয়াড়ই। তিনি বলেন এমন সমানে সমান ফাইনালে কাউকে নিশ্চিত ফেভারিট বলা খুব কঠিন, কারণ দুটি দলই অসাধারণ। তবে আমাকে যদি একটি দল বেছে নিতে হয়, আমি আর্জেন্টিনাকেই বেছে নেব, কারণ তাদের দলে মেসি আছে। তার মতে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছেন। তাছাড়া ফাইনাল ম্যাচে দুই দলের মাঝে সবচেয়ে বড় তারকা তিনি। তাই লিও যদি জ্বলে ওঠেন তাহলে স্পেনের জয় পাওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া বল পায়ে দুরন্ত ফর্মে রয়েছেন LM10। এখন পর্যন্ত 8 গোল ও 1 হালি অ্যাসিস্ট করে গোল্ডেন বুট এবং বল দুটি জয়ের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে তার নামই। তাই ফাইনালে মেসি হতে পারেন পার্থক্য সৃষ্টিকারী ফুটবলার। যদিও নাভাস আশা করছেন একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তার মতে দুই দলেরই শক্তিমত্তা প্রায় সমান। নাভাস বলেন ফাইনালে আসা দুই দলই অনেক ধকল সয়ে এখানে এসেছে। স্পেন শুরুতে খুব একটা ছন্দে না থাকলেও পরে প্রতিপক্ষকে শাসন করেছে। অন্যদিকে আর্জেন্টিনা অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করেছে এবং পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছে। এটি তাদের দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য এবং লড়াকু মানসিকতারই পরিচয় দেয়। এখন দেখা যাক তার কথা কতটা সত্যি হয়। স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় এবং নিজেদের ইতিহাসের চতুর্থ শিরোপা জিততে পারে কিনা আলবিসেলেস্তেরা। কোস্টারিকার এই কিংবদন্তি গোলকিপার নিজে 3টি বিশ্বকাপ খেলেছেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তাছাড়া PSG-তে তিনি মেসির সতীর্থও ছিলেন।